সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, 10-12 ঘন্টা পড়বা, সব ছিঁড়ে উদ্ধার করে ফেলবা, তারপরে তুমি কোথাও চান্স পাবে না। দেন বলবে এত বললাম চান্স কেন পাই না, আমার তো ভাগ্য খারাপ। বাট তুমি জানো না যে আল্লাহ তাআলা বলছে সবকিছু ট্যাক্ট, হ্যাঁ, ভালো করে লজিক রিজন ক্রিটিক্যাল ভাবে চিন্তা করে তারপর পড়াশোনা করা। হ্যাঁ, তুমি গাধার মতো দেওয়ালে লাথি মারতেছো মারতেছো মারতেছো, দেওয়াল কি ছড়বে? ছড়বে না তো। তাহলে আলটিমেটলি ওই পরিশ্রমের কোনো দাম আছে? তাহলে গাধা না হইয়া সেকেন্ড টাইমে তোমরা কোন কোন ট্র্যাপে পা দাও, হ্যাঁ, ফার্স্ট টাইম চান্স মিস করার পর এই ট্র্যাপ গুলো নিয়ে কথা বলবো এবং উদ্ধার কিভাবে হবে সেটা নিয়েও আমি একটু কথা বলবো। ফার্স্ট ট্র্যাপ হইলো তোমরা সময় সম্পর্কে সচেতন না। যেই কথা কয়েকদিন ধরে আমি চিল্লাচিল্লি করতেছি, ভাই অ্যাডমিশন শিডিউল কি? এটা জুলাই মাস, জুলাই শেষ, জুলাইয়ের পর আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, ও আল্লাহ, তারপর হলো নভেম্বর। এই যে এখন তুমি পড়াশোনা করবা কখন একটু চিন্তা করো। আগস্ট মাস পড়বা, সেপ্টেম্বর পড়বা, অক্টোবর পড়বা, নভেম্বর থেকে এক্সাম শুরু হয়ে যাবে, বিইউপি ঢাবি রাবি জাবি হ্যান ত্যান আছে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার, তাই তো? ওকে, তাহলে এই যে 3 মাস টাইম আছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মানে সব মিলে আমি যদি দেখি 30 মানে 120 দিনের মতো। তুমি আমাকে বলো তোমার হাতে টাইম আছে 120 দিন, তুমি কি ভাবতেছো 6-7 মাস টাইম আছে সব ছিঁড়া ফেলবো? এই যে জীবনের প্রথম ভুল, 120 দিন কোনো সময় হইলো? 120 দিন কিভাবে? ও সরি, 120 দিন না, আল্লাহ 90 দিন, হাই হাই, 90 দিন, 90 বা 91 দিন, আমি কি বলতেছি, 90 দিন। এখন 90 দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। 90 দিন কোনো সময় হলো? এক শুক্রবার যায় আর এক শুক্রবার আসে, মাস পার হয়ে এটা জুলাই মাস, 6-7 মাস শেষ। তুমি জানো কিভাবে শেষ? জানো না, ওই তো জানুয়ারি থেকে শুরু করছিলাম, সব কিন্তু শেষ। তাহলে সব মিলে আমরা বোঝার চেষ্টা করলাম অ্যাডমিশন শিডিউল সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে, হাতে টাইম আছে 90 দিন। এখন 90 দিন আমি কিভাবে অর্গানাইজ করে নিজেকে আগাই রাখবো, এটা হলো আমাদের মেইন কনসার্ন, মেইন ধারণার ব্যাপার, তাই তো? ওকে চলো, এবার আমি একটু টার্গেট করি 90 দিনে আমার প্রথম কাজ কি হবে। মনে রাখবা তোমার কিন্তু কম্পিটিশন ফার্স্ট টাইমারদের সাথেও, তারা আর যাই কোনো মুখস্থ আইটেম শেষ করতে পারবে না, তাদের হাতে সেই সময়টা নাই, তারা মুখস্থ আইটেম পড়তে পারবে না। তো ইন কেস তুমি যদি আগাই থাকো, হ্যাঁ, কোনগুলাতে সবাই যা মার্ক পাবে তুমিও তাই পাবা, বাট মেমোরাইজিং এ তুমি সবসময় 7 থেকে 8 মার্ক বেশি পাবা। তো আমি বলবো তুমি একটু সময় করে মুখস্থ আইটেম গুলোতে একটু এক্সপার্ট হও। ইংলিশের মুখস্থ আইটেম, বাংলা মুখস্থ আইটেম, তুমি কিন্তু এগুলো থেকেই আগাই থাকবো, অন্যদের চেয়ে কিন্তু এগুলো থেকে আগাই থাকবা। তাহলে কোন প্রতিবন্ধকতা গুলো তুমি ফেস করবা? তোমার মনে হবে মেমোরাইজিং বাদ দিই, নো, সেকেন্ড টাইম হিসেবে তুমি এটা বাদ দিতে পারবে না, বাদ দেওয়ার কোনো বই নাই। যেমন ধরো আমরা কি করছি, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইলে আমরা তোমাকে 3টা বই দিই। ইংলিশ বই থেকে ইংলিশ মুখস্থ আইটেম, বাংলা বই থেকে বাংলা মুখস্থ আইটেম, সুন্দর মতো আমাদের এখানে উত্তর সহ এমসিকিউ সহ প্র্যাকটিস সহ দেওয়া আছে, আমরা তোমাকে বই পাঠিয়ে দিব। দেন মুখস্থ আইটেম আমরা 2 দিন পর পর রেগুলার এক্সাম নিতে থাকবো, ছোট ছোট খন্ড খন্ড করে। তোমার মুখস্থ আইটেম কিন্তু 1.5 মাস বা 2 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এবং এক্সট্রা যা যা পড়াইতে হয় সবগুলো আমরা পড়াবো, ওইগুলো স্লাইড তুমি নোট করবা এবং এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা, তোমার এটাও ক্লিয়ার হয়ে যাবে। এখানে সবগুলো ভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন কিন্তু ইনক্লুডেড করা আছে, বাংলা ইংলিশ দিকে 3টা বই তুমি আসলে পেয়ে যাচ্ছ হোয়াটএভার। এবার যদি আমি একটু দেখি এই মুখস্থ আইটেম গুলো তুমি কি ফ্লো ছাড়া একা একা করতে পারবা? আমি ব্যাচে ভর্তি হওয়ার জন্য জোর করবো না, তুমি চাইলে একা একাও পড়তে পারো, না চাইলেও পড়তে পারো, আমাদের এখানে ভর্তি হয়ে পড়তে পারো। আমাদের এখানে পেমেন্ট ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ আছে, 3-4 মাসে ধীরে 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 পে করতে পারো, 500 টাকা 700 টাকা হোয়াটএভার। আমি চাই তুমি চান্স পাও, এটা আমার চাওয়া, এর বেশি আমার আর কোনো কিছু চাওয়া নাই। ওকে শেষ। তাহলে মুখস্থ আইটেমে তোমার একটু টপ করতে হবে। এখানে যদি পিছাই যাও তাহলে আবার ফার্স্ট টাইমে ইকুয়াল হয়ে গেলে দেখা যাবে ফার্স্ট টাইমের যে টপাররা তারা তোমার বিট করে চলে যাবে, তুমি কিছু করতে পারবে না। ওকে আসো, কোশ্চেন সলভিং তুমি সব করো, হ্যাঁ, কিন্তু তুমি এক্সাম দিতে চাও না, এক্সাম না দিলে হবে? তুমি যখন কোশ্চেন সলভ করবা তখন কি হবে? তখন বুঝবা যে ভার্সিটিতে কোন কোশ্চেন গুলো আসে। বলো তো ফার্স্ট টাইমে যে চান্স মিস করছো, বিসিএস কোশ্চেন ব্যাংক পুরোটা শেষ করছো, রাবি শেষ করছো, চবি শেষ করছো, ঢাবি কোশ্চেন ব্যাংক শেষ করছিলা, করো নাই, কি করছো? একটা কোনো শীট দিছিল কোনো এক টিচার, সেটা কমপ্লিট করছো। আমি তো এখানে শীট দিচ্ছি না ভাই, বই দিতেছি, কোশ্চেন গুলো সহ আছে একদম, কোন ভার্সিটিতে কখন আসে সেই মার্কিং সহ আছে ভাই, বুঝো না কেন? তাহলে কি দাঁড়াচ্ছে, কোশ্চেন সলভ করতে এবং প্রচুর এক্সাম দিতে হবে। একটা টপিক এক্সাম দিয়ে দেখে এই কনসেপ্ট এই কোশ্চেন গুলো পারতেছো না, তার মানে কি ওইগুলোতে তোমার জড়তা আছে, জড়তাগুলো কাটাই উঠতে হবে, এটাই তো কথা নাকি? তাহলে সব মিলে আমরা কি দেখলাম, আমাদের ভাই প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে, এটা মাস্ট। এবং আমি বারবার করে বলি কোশ্চেন সলভিং বলতে একটা টপিক কমপ্লিট করে একটা বই নাও, বই নিয়ে যেই বইয়ে সবচেয়ে বেশি এমসিকিউ প্র্যাকটিস আছে সবগুলো ঝাঁঝরা করে ফেলো। এভাবে মানে মুখস্থ আইটেম পড়ো, গ্রামার আইটেম গুলো মোটামুটি পড়ে ফেলো, জিকে পড়ে ফেলার পর কোশ্চেন ব্যাংক খুলো, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক খুলে চাষরা করে খেয়ে শেষ করে ফেলো। আমি প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দিই যে কোন কোশ্চেন ব্যাংক কোন ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, ওখান থেকে তুমি অ্যাকচুয়ালি কষ্ট করে দেখে নিয়ে পরবর্তীতে আমি আবার ভিডিও বানানোর চেষ্টা করবো। আশা করি তোমার জন্য জিনিসটা উপকারিতা হবে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো রেগুলারিটি। হ্যাঁ, যারা সেকেন্ড টাইম তারা বাসায় ডিপ্রেশন হতাশা সব মিলে রেগুলারিটিটা ধরে রাখতে পারে না, অ্যাডমিশন মৌসুমটা তাদের জন্য কেন জানি কার্যকর হয় না। এই জন্য বলি যে কোনো একটা প্ল্যাটফর্মে থাকলে কি হবে, ডেইলি তোমার পড়া
হচ্ছে, ক্লাস হচ্ছে, মুখস্থ আইটেম হচ্ছে, প্রতিযোগিতার মধ্যে থাকতেছো, এখানে তোমার টিমমেট বা তোমার অ্যাডমিশন মেট যারা অ্যাডমিশন দিচ্ছে তারা এখানে আছে, সব মিলে আলটিমেটলি কেন জানি পড়া হয়েই যায়। আমরা তোমাকে যে রুটিনটা দেবো ওই রুটিনটা যদি কন্টিনিউ করো পড়া কেন জানি হয়েই যাবে, না চাইলেও পড়তেই হবে। একবার যখন পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তখন দেখবে কষ্ট করে হলেও পড়তে হচ্ছে, কারণ তুমি একটা রিওয়ার্ড পাইছো, সম্মান পাইছো, ওই সম্মান কি তুমি হারাতে চাইবা? তুমি তো চাইবা না। তো এইভাবে জিনিসগুলো কিন্তু কাজ করে। তাহলে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবা, এই 4টা ট্র্যাপ থেকে একটু কষ্ট করে দূরে থাকবা। একটা হলো টাইম সম্পর্কে সচেতন থাকা, প্রতিদিন রেগুলারিটি ধরে রাখবা। প্রতিদিন, হ্যাঁ, মিনিমাম ধরো একদিন 10 ঘন্টা, একদিন 1 ঘন্টা লাভ নেই, প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা করে রেগুলার পড়া, দেখবা সব ফিক্স হয়ে যাবে। মুখস্থ আইটেম আগায় রাখবা, অ্যাডমিশন শিডিউল সম্পর্কে ধারণা রেখে তোমরা কোশ্চেন ব্যাংক প্রচুর সলভ করবা। প্রিভিয়াস যা এমসিকিউ যা পড়বা, বেসিক যা পড়বা, সেগুলো এমসিকিউ কিন্তু তাকে কমপ্লিট করে ফেলবা। মানে প্রিভিয়াস যা তুমি এমসিকিউ পড়তেছো না, ওটাকে বেসিক কমপ্লিট করে তারপর এমসিকিউ গুলো পড়ে ফেলবা, যে কোনো একটা বই থেকে পড়ে ফেললেই হবে, কোনো সমস্যা নাই। এভাবে যদি আগাও, আমি তোমাকে হলপ করে বলতে পারি তুমি সেকেন্ড টাইম আর ধরা খাবা না, তুমি একেবারে টপ করবা। আর যেটা বারবার করে বলতেছিলাম যে আমাদের সাথে যদি যুক্ত হও, এখানে কি থাকবে? এখানে ফাউন্ডেশন আর্কাইভ ব্যাচ আছে, ভর্তি হওয়া মাত্র সব রেকর্ড ক্লাস পাবো, এবং আমরা নতুন করে ক্লাস নিতেছি। রেকর্ড কেন? যারা অগ্রিম আগায় রাখতে চাও তাদের জন্য। ওকে, তারপর প্রতিটা ক্লাসে লেকচার শিট পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, এবং নট অনলি পিডিএফ, 3টা হার্ড কপি বই পাচ্ছ, যেটা তোমার বাসায় আমরা পাঠিয়ে দিব। তারপর 1 ক্লাস 1 টেস্ট, প্রতিটা ক্লাসের আলাদা আলাদা টেস্ট পাবা, প্রত্যেকটা ক্লাসে আলাদা করে এক্সাম, মুখস্থ আইটেমের উপর আলাদা এক্সাম, মডেল টেস্ট আলাদা এক্সাম, ইউটিউব সিক্রেটে সারা জীবন ক্লাস রেকর্ড থাকবে, প্রতিটা ভার্সিটি অক্সিজেন পিডিএফ। তুমি জানো উইলনের অক্সিজেনের পিডিএফ নিয়ে খুব বড় সড় একটা রেওয়াজ আছে, যেখান থেকে হুবহু কমন পড়ে, তাই না? তারপর 2026 সালের একদম শেষ পর্যন্ত কোর্সটা চলবে, দিন রাত 24 ঘন্টা প্রশ্ন করার সুযোগ পাচ্ছ এখানে, সর্বোচ্চ মেন্টর প্যানেল গাইডলাইন, 3টা বই তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই মিলে আর কি লাগে বলো তো? এখানে সব ভার্সিটি আমরা ধীরে ধীরে এক এক করে কভার করবো, প্রথমে ফাউন্ডেশন জিনিস কভার করে। আমি মনে করি ইন্টিগ্রিটি বা রেগুলারিটি ধরে রাখার জন্য একটা ব্যাচ প্রয়োজন, যাতে করে পিডিএফ দেখে পড়তে সমস্যা না হয়। সেই জন্য বই পর্যন্ত তোমার বাসায় পাঠিয়ে দিতেছি। এর উপর তুমি আর কি চাও? আর কিছু চাওয়ার আছে? এছাড়া চবি ব্যাচ আছে, রাবি ব্যাচ আছে। এই ব্যাচের পেমেন্ট হলো ডিসকাউন্টে 2890। ডিসকাউন্ট শেষ হয়ে যখন 5000 হয়ে যাবে, তখন আমাকে আর দোষ দিও না, আমি কিন্তু ওখানে কিছু করতে পারবো না, কারণ ডিসকাউন্টটা থাকবে মেবি কতদিন, আগামী 3 দিন বা 4 দিন পর্যন্ত। তো যোগাযোগ করলে এর মধ্যে যোগাযোগ করো, না হলে আমার মনে হয় না যোগাযোগ করে আর কোনো লাভ হবে। ঠিক আছে। তো রাবি ব্যাচ আছে, চবি ব্যাচ আছে, ইংলিশ ব্যাচ আছে, যে ব্যাচ তুমি চাও। আমাদের সবগুলো ফাউন্ডেশন ব্যাচই আছে। আমাদের যেহেতু ফুল একটা টিম, এই যে আমাদের যেহেতু ফুল একটা টিম, সো আমাদের সবগুলো ব্যাচই আছে। এবং মাথায় রাখবে, ক্লাসগুলো কিন্তু আমি নিজে নিব, বাংলা ইংলিশ ক্লাস আমি নিব, কারো হাতে কোয়ালিটি কন্ট্রোল দিব না, কন্ট্রোল আমার হাতে। সো ক্লাস ভালো হবে, এটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। ওকে, আর হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের নক থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। সো সেকেন্ড টাইম এই ট্র্যাপগুলো থেকে তোমরা একটু কষ্ট করে দূরে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর এই তো, যদি তোমাদের কোনো ভিডিও লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি কিন্তু তাহলে ওটা নিয়ে ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।